নির্বাচনের পর সংস্কার করবে জাতীয় সরকার, কারো চিন্তার দরকার নাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের ৭ম জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, স্বৈরাচারকে সরিয়েছি, আজকে কিন্তু আমাদের ঐক্যকে অটুট রাখতে হবে একটা কারণে, মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা পূরণ করতে হলে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে হবে। আমির খসরু বলেন, স্বৈরাচারের দোসরেরা বিভিন্নভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে, কখনো আনসার বিদ্রোহ, কখনো সংখ্যালঘু, কখনো অটোরিকশার মাধ্যমে প্রতিনিয়ত দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি চলছে। আমির খসরু আরো বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি এবং আমরা সেটা করতে চাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার আর কোনো পথ নেই। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগামী দিনে যেন একটা নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারি, এটা আমাদের লক্ষ্য। সংস্কারের কথা যারা বলে তারা বহু আগে ৩১ দফা সংস্কারের কথা ১ বছর আগে তুলে ধরেছি। সেই ৩১ দফার মধ্যে আগামীর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সবকিছু আছে, সেটা আমরা করব। আগামী দিনে নির্বাচনের পর যে সরকার হবে সেটা হবে জাতীয় সরকার এবং সেই জাতীয় সরকার এই ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করবে, এটা আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমির খসরু বলেন, সংস্কার নিয়ে কারো চিন্তা করার দরকার নেই, সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নেই। ৩১ দফা সংস্কার এই বাংলাদেশে আমরা বাস্তবায়ন করব। মোস্তফা মহসিন মন্ত্রীকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে গণফোরাম। এমেরিটাস সভাপতি হিসেবে রয়েছেন ডক্টর কামাল হোসেন। আজ শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের ৭ম জাতীয় সম্মেলন এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী, একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আব্দুল কাদের, মেজবা উদ্দিন আহমেদ, মোশতাক আহমেদ, ফজলুল হক সরকার, সেলিম আকবর, সুরাইয়া বেগম, হারুনুর রশিদ তালুকদার, রতন ব্যানার্জি, আব্দুল হাসিব চৌধুরী, আবুল হাসনাত, অ্যাডভোকেট নীলেন্দু দেব, গোলাম হোসেন আবাব, অ্যাডভোকেট কাজী মেজবা উদ্দিন, মোহাম্মদ আলী বাদল ও কোষাধ্যক্ষ শাহ নুরুজ্জামান। সম্মেলনে সভাপতিত্ব করেন ডক্টর কামাল হোসেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব বলে মনে করেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও এমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া ও সার্বিক সহযোগিতা করা সব রাজনৈতিক দল ও জনগণের নৈতিক দায়িত্ব। আজ শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের ৭ম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন ডক্টর কামাল হোসেন। কামাল হোসেন বলেন, যে জাতীয় ঐক্যমত্য গড়ে উঠেছে তা শেষ পর্যন্ত ধরে রাখা প্রয়োজন। এজন্য গণতন্ত্র মনা সব রাজনৈতিক দল, ব্যক্তি ও নাগরিক সমাজের মধ্যে জাতীয় সংলাপ জরুরি বলে আমি মনে করি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্মেলনে অন্যদের মধ্যে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও গণফোরাম নেতা মোস্তফা হোসেন মন্টু উপস্থিত ছিলেন।